ওং নম শিবায় হর হর মহাদেবায় নম। আজকে আলোচনা করব তুলা রাশির জুলাই মাসের মাসিক রাশিফল। জুলাই মাসে তুলা রাশির মাসিক রাশিফলে আপনাদের শরীর স্বাস্থ্য কিংবা অর্থকড়ি বা দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন কেমন যেতে চলেছে সেই বিষয়ে আজকে আমি মূল আলোচনাগুলি তুলে ধরব। এবং তার আগে আমাদের জানতে হবে যে তুলা রাশির কিন্তু গোচর কুণ্ডলী কেমন আছে সেই পজিশন আগে আমরা জেনে নিই। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রাশির কিন্তু পঞ্চম হাউসে শনিদেব অবস্থান করছে এবং ষষ্ঠ হাউসে রাহু গ্রহ অবস্থান করছে এবং সপ্তমে মঙ্গল গ্রহ, এবং সেই মঙ্গল গ্রহ 12ই জুলাই কিন্তু মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে অবস্থান করবে এবং সেক্ষেত্রে আপনাদের অষ্টম হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান, মঙ্গল গ্রহ এবং দেবগুরু বৃহস্পতির এক সমন্বয় বা একটা শুভ যোগ উৎপন্ন হচ্ছে, কুজ্জীব যোগ উৎপন্ন হচ্ছে। সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল মিলবে এবং আপনাদের দশম হাউসে শুক্র গ্রহ কিন্তু 6 জুলাই কর্কট রাশিতে অবস্থান করবে। 6 জুলাই শুক্র গ্রহ কর্কট রাশিতে থাকে এবং বুধ গ্রহ 19 জুলাই পরে সিংহ রাশিতে অবস্থান করবে। এর ফলে যে বিষয়টি ঘটতে চলেছে সেই বিষয় অত্যন্ত দুর্দান্ত বিষয় ঘটবে এবং আপনাদের 29 জুন কিন্তু শনি গ্রহ বক্রী হচ্ছে। অতএব কিছু ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করুন। কোন বিষয়ে আপনাদের ভালো যেতে চলেছে এবং কোন বিষয়ে আপনাদের কিছুটা বাধা বিপত্তি বা ঝামেলা আসতে চলেছে সেই বিষয়ে আমরা আলোচনা করছি। রিসার্চ কিংবা গবেষণার ক্ষেত্রে এই জুলাই মাসে আপনারা শুভ ফল পাবেন কিংবা সুবর্ণ সুযোগ কিন্তু এই জুলাই মাসে আপনারা পাচ্ছেন। 19 জুলাই থেকে আপনাদের কিন্তু ব্যাংক ব্যালেন্স বা অর্থকড়ির বিষয় অবশ্যই বাড়তে চলেছে। অর্থকড়ির ক্ষেত্রে আপনারা লাভবান হবেন কিংবা ডেভেলপ হবেন। 19 জুলাই থেকে অবশ্যই অর্থকড়ি একটা বিপুল সম্ভার আপনাদের দেখা দেবে। তবে 19 জুলাই পর্যন্ত কর্মক্ষেত্রে শুভফল এবং 19 জুলাইয়ের পর কিন্তু শুক্র গ্রহ কর্কট রাশিতে অবস্থান করছে। সেক্ষেত্রে কিছুটা হলেও আপনারা বাধা বিপত্তি বা ঝামেলা ফেস করতে পারেন। তবে বুধ গ্রহ যেহেতু একাদশে এসে যাচ্ছে সেক্ষেত্রে অর্থকড়ি বা কর্ম সংক্রান্ত বিষয়ে ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ রয়েছে। কিংবা অবশ্যই আপনাদের জ্ঞান বিদ্যায় পারদর্শিতা কিংবা ডেভেলপ হবেই হবে। এরপর বলি, প্রথম আমরা চোখ রাখছি যে সেকেন্ড হাউসের অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ। অতএব আপনাদের সেকেন্ড হাউস থেকে আমরা দেখে থাকি যে অর্থকড়ির বিষয়ে আপনাদের হঠাৎ করে অর্থপ্রাপ্তি হওয়ার যোগ রয়েছে কিংবা বাধা বিপত্তি বা ঝামেলার মাধ্যমে কিন্তু আপনারা অর্থকড়ি হঠাৎ করে আপনারা ডেভেলপ করার যোগ দেখা যাচ্ছে। এবং যারা জ্ঞান বিদ্যায় পারদর্শিতা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল মিলবে এবং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি আছে। তবে আরও একটা বিষয় এখানে বা অল্প পরিশ্রমে আপনাদের ধন লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে এবং পরিমিত অর্থ আপনারা পেতে পারেন। ও যে বিষয়টি দেখা যাচ্ছে উচ্চ পদে আপনারা আসীন হওয়ার যোগ রয়েছে বা উচ্চ সরকার থেকে সাহায্য সহানুভূতি পেতে পারেন তুলা রাশির জাতক কিংবা জাতিকারা। এবং শ্বশুর বাড়ির সঙ্গে এই সময় আপনারা ঝামেলা ঝঞ্ঝাট করতে যাবেন না কিংবা বাদ বিতণ্ডা করতে যাবেন না। অতএব ঝামেলা ঝঞ্ঝাট না করলে অবশ্যই আপনারা কিন্তু একটা শুভ ফল পাবেন। তবে একটি বিষয়ে আপনারা দেখুন যে মুখের বাক্যের দিকে অবশ্যই নজর দেওয়া প্রয়োজন। তবে স্বামী স্ত্রীর মধ্যে এই সময় রাগ জেদ ক্রোধ কিন্তু বাড়তে পারে,
কারণ মঙ্গল গ্রহ আপনাদের সপ্তমে অবস্থান করছে। অতএব স্বামী স্ত্রীর মধ্যে বাদ বিবাদ না করলে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। এরপর বলি থার্ড হাউস। যারা ছোটোখাটো ভ্রমণের জন্য ভাবছেন তাদের ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ হওয়ার এই সময় সুযোগ সুবিধা আসতে চলেছে। ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে আপনারা শুভ ফল মিলবে, কিংবা যারা ক্ষুদ্র ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এই সময় শুভ যোগ রয়েছে। গোচর কুণ্ডলী আপনাদের পক্ষেই রয়েছে। অতএব ক্ষুদ্র ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটা সুবর্ণ সুযোগ এসে যাচ্ছে। আবার এও দেখা যাচ্ছে যে ভাই বোনদের সঙ্গে আপনাদের সুমধুর সম্পর্ক গড়ে উঠবে। ভাই বোনদের সাহায্য সহানুভূতি আপনারা পাবার উপযুক্ত প্রিয় পাত্র হয়ে উঠবেন এবং ভাই বোনদের সঙ্গে শুভ যোগ রয়েছে। ভাই বোনদের সাহায্যে আপনারা কোনো কর্মে অবশ্যই ডেভেলপের যোগ দেখা যাচ্ছে। সাহস কিংবা পরাক্রম ক্ষমতা অবশ্যই অটোমেটিকভাবে আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে বা বাড়বে। অতএব যে কাজে আপনারা ভয় করছিলেন বা পিছুপা হয়েছিলেন, পারবো কি পারবো না, হবে কি হবে না, এই সময় কিন্তু আপনাদের ছোটোখাটো কোনো ব্যবসা বলো বা কর্ম বলো অবশ্যই আপনাদের সেই ব্যবসা কিংবা কর্মে আপনারা সাফল্য লাভ করবেন কিংবা ডেভেলপ হবেন। এরপর বলি যে গাড়ি বাড়ি যারা কেনার কথা ভাবছেন, গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে কিছুটা এই সময় বাধা বিপত্তি উপস্থিত বা রয়েছে, তা হলেও কিন্তু আপনাদের গাড়ি বাড়ি হওয়ার যোগ রয়েছে। কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনাদের চতুর্থ হাউসে দৃষ্টি দিচ্ছে। তার ফলে আপনাদের গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই শুভ ফল বা সুবর্ণ সুযোগ এবং দেবগুরু বৃহস্পতি ও মঙ্গল গ্রহ এক সমন্বয় গ্রহণ করছে। সেই মঙ্গল গ্রহ কিন্তু 12ই জুলাইয়ের পর কিন্তু মঙ্গল বা 12ই জুলাই থেকে মঙ্গল গ্রহের শুভত্ব আপনারা লাভ করবেন এবং 12ই জুলাই থেকে আপনাদের হাতে অর্থ প্রাপ্তির এক বিশাল সুবর্ণ সুযোগ এই জুলাই মাসে আপনারা লাভ করবেন। এরপর যারা স্থান চেঞ্জ করার কথা ভাবছেন, স্থান চেঞ্জ করার ক্ষেত্রেও শুভ যোগ বা শুভ ফল মিলবে এই জুলাই মাসে। ক্রয় বিক্রয়ে আপনারা কিন্তু কিছুটা হলেও নজর দিন বা হিসেব করে ক্রয় বিক্রয় করুন, অবশ্যই আপনারা শুভ ফল মিলবে বা শুভ ফল পাবেন। তবে প্রেম জীবনে কেমন যাবে সেই বিষয়ে আপনারা জেনে রাখুন। তার আগে বলছি যে সকল বন্ধুগণ আপনাদের নিজের যে জন্মগত বা ঠিকুজি কিংবা আপনাদের যে হস্তরেখা সেটি কেমন যাবে সেটি যদি আপনারা জানতে ইচ্ছুক, তাহলে অবশ্যই আপনারা বিনামূল্যে এই সুবিধাটি অবশ্যই আপনারা এই জুন মাসে আপনারা পেয়ে যাচ্ছেন। বিনামূল্যে আমি আপনাদের হস্তরেখা কিংবা ঠিকুজি বিচার বিশ্লেষণ করে বলবো আপনাদের কেমন যাবে বা কোন সময় ভালো যাবে কিংবা কোন কাজ করলে আপনারা শুভত্ব লাভ করবেন। বিনামূল্যে এই সুবিধাটি আপনারা জুন মাসে অবশ্যই পেয়ে যাচ্ছেন। তো আর দেরি না করে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কিংবা হোয়াটসঅ্যাপে অবশ্যই কল কিংবা হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ জেনে নিতে পারেন। আমার নম্বর হচ্ছে, আপনারা নোট করুন, 7407705818 এই নম্বরে, কিংবা আরেকটি নম্বর হচ্ছে 8617541016 এই নম্বরে অবশ্যই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন। এরপর চলে আসছি যে প্রেম জীবন কেমন যাবে। 29 জুন কিন্তু শনিদেব বক্রি হচ্ছে। অতএব তুলা রাশির কিন্তু রাজ্যকারক গ্রহ শনিদেব বক্রি। অতএব সেক্ষেত্রে প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাট না করাই উত্তম বলে সূচিত হবে। অতএব আপনারা প্রেম জীবনে রাগ, জেদ কিংবা ক্রোধ অথবা অভিমান এড়িয়ে চলুন, অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। এবং যারা প্রেম জীবনে আপনারা ভাবছেন যে প্রেমে আপনাদের বাধা কিংবা বিপত্তি এই সময় চলছে, বাধা বিপত্তি কেটে যাবে কিনা, আমি বলবো এই সময় বাধা বিপত্তির মাধ্যমে কিন্তু আপনাদের জয়লাভের যোগ রয়েছে। তবে যাদের চাটে শনিদেব কিন্তু
বক্রী, অতএব তারা প্রেম জীবনে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। ওভারঅল ভালো হওয়ার যোগ দেখা যাচ্ছে। আর যারা সন্তান কেরি করার কথা ভাবছেন, সন্তান কেরি করার ক্ষেত্রে অবশ্যই এই মুহূর্তে খুব একটা শুভ যোগ বা শুভ ফল দেখা যাচ্ছে না। অতএব এক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করুন। বিশেষ করে যারা ক্রয় বিক্রয়ে কিংবা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও অবশ্যই গোচর কুণ্ডলী আপনাদের পক্ষে এই জুলাই মাসে অনুকূল নয়। এরপর বলি যে শরীর স্বাস্থ্যের বিষয়। শরীর স্বাস্থ্য কিন্তু এই জুলাই মাসে আপনাদের শুভ ফল মিলবে, তবে কিছু ক্ষেত্রে অনেক সময় শরীর স্বাস্থ্য খানিকটা দুর্বলতা কিংবা অসুস্থতে আপনারা কিছু ক্ষেত্রে বা কোনো সময় পড়তে পারেন বা অনুভব করতে পারেন, কারণ আপনাদের রাশি অধিপতি শুক্র গ্রহ কিন্তু দশম হাউসে অবস্থান করছে। সেক্ষেত্রে জুলাই মাসে শরীর স্বাস্থ্য কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি, তবে রাহু গ্রহ যেহেতু আপনাদের ষষ্ঠ হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো হওয়ার যোগ রয়েছে। আর বিশেষ করে প্রতিযোগিতামূলক কর্মের কথা যদি বলা যায়, প্রতিযোগিতায় আপনাদের জয়লাভের যোগ দেখা যাচ্ছে বা মামলা মোকদ্দমায় অবশ্যই আপনারা শুভ ফল মিলবে বা শুভ ফল অবশ্যই আপনারা লাভ করবেন। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অবশ্যই আপনাদের অনুকূলে রয়েছে বা আপনারা তুলনামূলকভাবে অবশ্যই অনেকটা ঊর্ধ্বে এগিয়ে যাবার যোগ রয়েছে। এরপর বলি যে দাম্পত্য জীবনে আপনাদের মঙ্গল গ্রহ কিন্তু 12 জুলাই বৃষ রাশিতে অবস্থান করছে। সেক্ষেত্রে দাম্পত্য জীবনে অবশ্যই আপনাদের শুভ ফল বা শুভ যোগ বা সুবর্ণ সুযোগ এসে যাচ্ছে। দাম্পত্য জীবনে 12 জুলাইয়ের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে বা ব্যবসা ক্ষেত্রে অবশ্যই আপনাদের সুবর্ণ সুযোগ। ব্যবসায় আপনারা পারিপার্শ্বিক সাহায্য লাভ করবেন কিংবা পাবলিকদের সঙ্গে সুসম্পর্কের শুভ যোগ কিন্তু উৎপন্ন হচ্ছে। ব্যবসায় কোন সময় আমি ব্যবসাটাকে দাঁড় করাবো বা ব্যবসাটা বৃদ্ধি পাবে, আমি বলবো এই জুলাই মাসে আপনারা কর্ম করুন, অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। এরপর বলি যে বিষয়টি, সেটি অবশ্যই ভাইটাল পয়েন্ট। হ্যাঁ বন্ধুগণ, প্রিয় দর্শক বন্ধু, আপনাদের গোচর কুণ্ডলী অবশ্যই উত্তম আছে কিংবা ভালো আছে, কিন্তু একটি বিষয় দেখতে হবে যে বাড়িতে বসে থেকে আমি ভাবছি যে কোনো কাজকর্ম সেভাবে করব না, যা হওয়ার হবে ভাগ্যে যা আছে। অবশ্যই ভাগ্যে থাকলে উপায় হয়, কিন্তু কর্ম করতে হবে। অতএব আপনারা ঘুমিয়ে বসে কাটিয়ে দিলে এই সুযোগ কিন্তু আপনারা হাতছাড়া করবেন কিংবা আপনাদের এই গোচর কুণ্ডলী অনুকূলে নাও আসতে পারে। অতএব আপনারা কিন্তু কর্মে লেগে পড়ুন এবং হঠাৎ করে কোনো কিছু কর্ম করবেন না, ভেবেচিন্তে অবশ্যই ডিসিশন নেবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা অবশ্যই শুভ ফল মিলবে বা শুভ ফল পাবেন। আর বিশেষ করে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যদি বলা যায়, তাহলে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বাধা বিপত্তি উপস্থিত, তবে 12 জুলাই থেকে অংশীদারি ব্যবসায় অবশ্যই শুভ ফল আপনারা পাবেন। তবে আরও একটি যে বিষয়, সেটি হচ্ছে প্রাপ্তির যোগ। হ্যাঁ বন্ধুগণ, আপনাদের কিন্তু লটারি প্রাপ্তির হবার যোগ দেখা যাচ্ছে। লটারি ক্ষেত্রে শুভ ফল অবশ্যই আশা করা যায়। লটারিতে অবশ্যই এই সময় সুবর্ণ সুযোগ এসে যাচ্ছে। তবে একটি বিষয়, আপনাদের যে জেনারেল চার্ট বা জন্মগত কুণ্ডলী সেটি কিন্তু বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। অতএব গোচর কুণ্ডলীতে লটারি প্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের যে জন্মগত কুণ্ডলী সেটি বা তাতে যদি লটারি যোগ থাকে তাহলে দুই মিলিয়ে আপনারা কিন্তু উত্তমভাবে লটারি ক্ষেত্রে এগিয়ে যাবেন। এরপর বলি যে পিতার সঙ্গে যদি দেখা যায়, তাহলে পিতার সঙ্গে ভাব ভালোবাসা এই জুলাই মাসে আপনাদের অত্যন্ত হারে বৃদ্ধি পাবে এবং 12 জুলাই থেকে অবশ্যই পিতার সঙ্গে সুসম্পর্কের যোগ তৈরি হবে। পিতার সাহায্য সহানুভূতি আপনারা লাভ করবেন বা পিতার কোনো সম্পত্তি আপনারা পেতে পারেন এবং ধর্মীয় বিষয়ে জ্ঞান বিদ্যায় আপনারা পারদর্শী হবেন বা বিশেষ করে ঠাকুর দেবতার প্রতি ভক্তি বিশ্বাস বাড়বে। ধর্ম কিংবা তীর্থক্ষেত্রে অবশ্যই আপনাদের বিদেশে ভ্রমণ হওয়ার যোগ রয়েছে। বিদেশে অবশ্যই ভ্রমণের উপযুক্ত সময় বা ভ্রমণে আপনারা শুভ ফল অবশ্যই পাবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে অবশ্যই শুভ ফল মিলবে কিংবা উচ্চ শিক্ষায়
অবশ্যই আপনাদের বাধা বিপত্তির মাধ্যমে উচ্চশিক্ষায় আপনারা ডেভেলপ বা পারদর্শিতা অর্জন করবেন। আরও যে বিষয়টি সেটি হচ্ছে একটি রাশি কিন্তু 3টে নক্ষত্র দিয়ে গঠিত। প্রিয় দর্শক বন্ধু, আমরা এই বিষয় আগেই অবগত হয়েছি। তো প্রথমেই যে রাশি বলছি বা নক্ষত্র, সেই নক্ষত্র হচ্ছে চিত্রা, স্বাতী এবং বিশাখা। চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গল গ্রহের নক্ষত্র। যারা চিত্রা নক্ষত্র তারা কিন্তু 12ই জুলাই থেকে কিন্তু আপনারা অবশ্যই অনেকটাই ডেভেলপ হবেন। এরপর বলি যারা স্বাতী নক্ষত্র তারা কিন্তু জুলাই মাসে অবশ্যই শুভফল মিলবে, এবং যারা বিশাখা নক্ষত্র তারাও কিন্তু এই জুলাই মাসে শুভফল পাবেন। তবে শরীর স্বাস্থ্য বিষয়ে বলা যায় কিংবা অর্থকরী বা লটারি প্রাপ্তির ক্ষেত্রে 12ই জুলাই থেকে আপনাদের লটারি প্রাপ্তির শুভযোগ বা সুবর্ণ সুযোগ বা পিতার সাহায্য সহানুভূতি আপনারা লাভ করবেন, বা ভ্রমণ যোগ দেখা যাচ্ছে, সেক্ষেত্রেও শুভ ফল মিলবে। যে সকল বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন পেতে পারেন।